নবীজি উঠেছেন, গোটা মদিনায় প্রচার হয়ে গেল। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় এসে আবু আইয়ুব আনসারীর বাড়িতে উঠেছেন। তিনি ধর্মের দাওয়াত দেওয়ার জন্য এসেছেন। গোটা মদিনায় প্রচার হয়ে গেল। কেউ বা আনন্দিত, কেউ বা দুঃখিত, কেউ বা ষড়যন্ত্রে লিপ্ত। কারণ যারা ইসলাম বিরোধী তাদের মনে কি কষ্ট, আর যারা ইসলামের দুশমন তারা ষড়যন্ত্রে লেগেছে, আর যারা ইসলামের পক্ষে তারা আনন্দ করতেছে। অনেকদিন পরে নবীরে দেখলাম। এমত অবস্থায় মুসলমানরা আপনাদের মতন একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেছিলেন, পৃথিবীর সর্বপ্রথম ওয়াজ। এর আগে পৃথিবীতে আর কোনো জায়গায় ওয়াজ চালু ছিল না, সর্বপ্রথম ওয়াজ চালু। গোটা মদিনার যুবক বৃদ্ধ ইহুদি খ্রিস্টান সকলের কাছে দাওয়াত দেওয়া হলো। আগামীকাল শুক্রবার আল্লাহর নবী জুমার পরে ওয়াজ করবেন, সকলের দাওয়াত রইল, দিনে দাওয়াত রইল। এবার ইহুদিরা সবাই মিলে একটা ষড়যন্ত্র করল। এই নবী হলো শেষ নবী, এই নবী হলো আখিরি জামানার নবী। এই নবী যদি ধর্ম প্রচার শুরু করে দেয় তাহলে নিশ্চয়ই আমাদের ধর্ম আর চালু থাকবে না। এই জন্য ওনাদের ধর্মের সবচেয়ে বড় হুজুর, বড় যিনি জ্ঞানী ছিলেন, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। তাকে ডেকে নিয়ে ওই বাইতুল মুকাদ্দাসের পাশে নিয়ে বলল, শোনো হুজুর, শোনো আমাদের বড় হুজুর, শোনো আমাদের বড় নেতা, মোহাম্মদকে যদি ঠকাই দিতে পারো আমাদের ধর্ম চিরকাল বজায় থাকবে। মোহাম্মদকে যদি বন্ধ করতে পারো আমাদের ধর্ম চিরকাল বজায় থাকবে। যে কায়দায় হোক তুমি মোহাম্মদের মুখ বন্ধ করো, নতুবা আমাদের ধর্ম কিন্তু বন্ধ হয়ে যাবে। যত টাকা লাগে, যত পয়সা লাগে, যত কিছু লাগে, মুহাম্মাদের ধর্মের বিরুদ্ধেই তুমি বক্তৃতা করবা, কারণ তোমার জনপ্রিয়তা বেশি। তুমি বিমানে চলাফেরা করো, তুমি বাংলাদেশের বড় হুজুর, ওই হুজুরদের বিরুদ্ধে কথা বলো, জনগণ বিশ্বাস করবে, জনগণ মেনে নেবে। ছোট হুজুররা যতই ওয়াজ করুক না কেন তোমার কথা জাতি শুনবে। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদির কাছ থেকে একটা তরবারি নিলেন। পরের দিন নবীজির বক্তৃতা মঞ্চে চলে গেলেন। জুমার সালাত আদায় হয়ে গেছে, নবী একটু বিশ্রামে আছে, এখনই আসবে, এখনই আসবে। আব্দুল্লাহ ইবনে সালাম সর্ব আগে একটা খুঁটির গায়ে হেলান দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। মুহাম্মদ আসলে পরে প্রথম কিছু লোক নিয়ে মুহাম্মাদের পর আক্রমণ করবে। দেখি ঠেকায় কে? আল্লাহ নবী আবু আইয়ুব আনসারীর বাড়ির থেকে আসে না। হঠাৎ করে আল্লাহর নবী মঞ্চে আসলেন। আবু আইয়ুব আনসারী একটু অন্যমনস্ক ছিলেন। সবাই মিলে যখন রসুলকে সালাম দিলেন, সালাম দিয়ে রসুলকে সম্মান জানালেন, আবু আইয়ুব আনসারী তখন অন্যমনস্ক ছিলেন। আবু আইয়ুব আনসারী হঠাৎ করে তাকাই দেখে নূরের মতন একটা চেহারা বিশিষ্ট লোক মঞ্চে বসা। আবু আইয়ুব আনসারী ওই দিনের সূর্যের দিকে তাকায় আর নবী মুহাম্মদের চেহারার দিকে তাকায়। আবু আইয়ুব নিচের দিকে তাকায় বলে, আল্লাহ, সূর্যের আলোর ভিতরে কলঙ্ক আছে, মুহাম্মদের চেহারার ভিতরে কোনো কলঙ্ক নাই। পাশের যিনি ছিলেন তিনি জিজ্ঞেস করছে, হুজুর কি দেখতেছেন? উনি বিড়বিড় করে বলতেছে, এই যে শেষ নবী, এর ভিতরে কোনো সন্দেহ নাই। অথচ এসেছে তাকে কি করার জন্য? মারার জন্য, হত্যা করার জন্য। আবু আইয়ুব আনসারী, বুখারীর হাদিস, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির থেকে নবীজি এসেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম ওখানে বসা। তিনি তরবারি বের করবে এমন সময় নবীজি বক্তৃতা শুরু করলেন। হামনাত পরে বললেন, আফসুস সালাম, প্রথম ওয়াজ, নবীর জীবনে প্রথম ওয়াজ। আফসুস সালাম, ইতামুত তাআম, সাল্লুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাস ইয়ানাম। ও আমার জাতি, ও আমার সাহাবীরা, ও মক্কা মদিনার মুসলমানেরা, কাফেরেরা, ইহুদিরা, শোনো, আল্লাহর পক্ষ থেকে আমি নবী তোমাদের কাছে 4টা নসিহত করতেছি। কয়টা? 1 নম্বর, আফসুস সালাম, সালাম চালু করে দাও। প্রথম কি? সালাম চালু করে দাও। আফসুস সালাম, সালামের রেওয়াজ চালু করো। সালাম মানে কি?
8টা জান্নাতের ভিতরে একটা জান্নাতের নাম কি? সালাম। সালাম চালু করো, ছোট বড় বৃদ্ধ যুবক সবার ভিতরে সালাম চালু করে দাও। আসসালামু কবলুল কালাম, কথা বলার আগে সালাম চালু করো। যেই সমাজে সালাম চালু আছে ওই সমাজটা শান্তির সমাজ। নবীজির প্রথম ওয়াজ নামাজ নয়, প্রথম ওয়াজ রোজা নয়, প্রথম ওয়াজ যাকাত নয়, প্রথম ওয়াজ কি? সালাম। সালাম 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 মানে কি? শান্তি। আমার ভাইরা, সেই সালাম আজকে আমাদের সমাজ থেকে কি হচ্ছে? উঠে গেছে। শুধু উঠে যায় নাই, সালাম নিয়ে ক্রিটিসাইজ করা হচ্ছে। সালামের মডেলই আলাদা। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম। এখন আমাদের হিন্দুরাও সালাম দেয়, অমুসলিমরাও সালাম দেয়। আর দেখেন নেতারা উঠে কয় আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহিম। দেখেন দুইজন প্লেয়ার, একজন হলো সাকিব, সাকিব আল হাসান। উনি মঞ্চে দাঁড়িয়ে কি বলেছিলেন? বিসমিল্লাহির রহিম, মানে বিসমিল্লাহ বলতে পারে না। আর একজন আছে, না না, এখন হলো তাবলিগ জামাতে গেছে, না না, আব্দুর রহিম, কি রহিম? মুশফিকুর রহিম। মুশফিকুর রহিম আপনার কি হয়? এ নাতি, এ না না, মুশফিকুর রহিম বগুড়ার পোলা নয়, বগুড়ার পোলা মুশফিকুর রহিম তাবলিগ জামাতে যে এখন হুজুরদের বয়ান শুনতেছে, মাথায় একটা টুপি দিয়ে গায়ে একটা জুব্বা পরে ধর্ম শিক্ষার জন্য মুশফিকুর রহিম ওই কাদার পরে শুয়ে শুয়ে ধর্ম শিখতেছে। এই মুশফিকুর রহিমের মর্যাদা আর ওই সাকিব আল হাসানের মর্যাদা এক নয়। সাকিব আল হাসান তুমি এমপি হতে পারো, কিন্তু মুশফিকুর রহিম কোরআনের খাদেম। এই জন্য আল্লাহর কাছে, রাসূলের কাছে এই মুশফিকুর রহিমের যে দাম আছে, সাকিব আল হাসানের এক পয়সাও আল্লাহর কাছে দাম না।